পুরী মানেই বিশাল বঙ্গোপসাগর, তাতে হুটোপুটি আর ভগবান জগন্নাথের দর্শন। পৌরাণিক কালে রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির নির্মাণ করেন। তারপর আধুনিক কালে 949 থেকে 959 অব্দি রাজা যযাতি কেশরী। তারপর এই মন্দিরটা সংস্কার করে আবার ভালো করে বানান রাজা অনন্তবর্মন চঙ্গাদেব 1078 থেকে 1147 এডি অব্দি। তারপর নতুন করে আবার কনস্ট্রাকশন করেন অনঙ্গ ভীমদেব 1190 থেকে 1198 এর মাঝে। আজ এই পর্বে আপনাদের কয়েকটা জায়গা একটু বলবো। বর্তমানে পুরীর মন্দিরটি নতুন করে সংস্কার করে একটা জগন্নাথ মন্দির করিডোর করা হয়েছে। এই করিডোরটা একটু ঘুরিয়ে দেখাবো, আর এমন একটা জায়গার সন্ধান দেব যেইখান থেকে আগে পুরীর মন্দির পুরো পরিক্রমা করা যেত না বা দেখা যেত না। এমন একটা হোটেলে না থাকলে তো আপনাকে ছবি তুলতে দেবে না সেই হোটেলের ওপরে গিয়ে আশেপাশের। এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দেব যেখানে বসে খেতে খেতে আপনি পুরো জগন্নাথ মন্দিরের করিডোর এবং তৎসংলগ্ন মন্দিরটা ক্যামেরা বন্দি করতে পারবেন। আর যারা গাড়ি নিয়ে যাবে তাদের 4 হুইলার, তাদের জন্য একটা সন্ধান দেব যে 4 হুইলার কোথায় রেখে বিনা পয়সায় গভর্নমেন্টের ব্যাটারি চালিত গাড়িতে মন্দিরে পৌঁছাতে পারবেন। কারণ 4 হুইলার পার্কিং এরিয়াটা মূল মন্দির থেকে প্রায় 800 মিটার বা 1 কিলোমিটার দূরে, হেঁটে যাওয়াটা কষ্টকর। এই দুটো নতুন তথ্য সংযোজন করার জন্যই এই পর্বটি। নমস্কার বন্ধুরা, আজ আমরা আছি পুরীতে। আজ 14 এপ্রিল 2025 সকাল 8টা, চারিদিকে রোদ ঝলমলে ওয়েদার। এই যে রাস্তাটা হেঁটে চলেছি, সামনেই দেখছেন জগন্নাথ মন্দিরের চূড়ো। আর এই যে রাস্তায় আমরা হেঁটে চলেছি, এই রাস্তা দিয়েই জগন্নাথ দেবের রথযাত্রা হয় আপ টু গুন্ডিচা দেবী তার মাসির বাড়ি অবধি। সামনেই যে অফিসটা দেখছেন এটা জগন্নাথ মন্দির টেম্পলের মেন অফিস। আর এই পাশ দিয়েই হলো 4 হুইলার পার্কিং, এবং এই 4 হুইলার পার্কিংটি সম্প্রতি নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর 4 তলা 4 হুইলার পার্কিং। চলুন 4 হুইলার পার্কিংটা আপনাদের দেখাই। এই হচ্ছে 4 হুইলারের নবনির্মিত পার্কিংটি। এই পার্কিংয়ে আপনারা নিজেদের 4 হুইলারটা রাখতে পারবেন এবং তার চার্জ হচ্ছে মাত্র 50 টাকা। সবচেয়ে সুবিধা হলো এই 4 হুইলার যে যদি আপনারা রাখেন তাহলে এখান থেকেই ব্যাটারি চালিত গাড়ি আছে প্রায় 800 মিটার দূরে মন্দিরে নিয়ে যাওয়ার, 800 মিটার থেকে 1 কিলোমিটার। এবং এই রাখার যে 50 টাকা স্লিপ, এটা দেখালেই তবেই কিন্তু আপনাদের এই ব্যাটারি চালিত গাড়িতে উঠতে দেবে। পুরীতে এখন একটা নতুন বদমাইশি আরম্ভ হয়েছে দেখলাম টোটোওয়ালাদের। টোটোওয়ালারা আপনারা যেখান থেকেই টোটোতে উঠুন, মন্দির থেকে 8 কিলোমিটার বা তারও কম বা 1 কিলোমিটার, আপনাকে জন প্রতি 30 টাকা ধরে 5 জন ধরা বসার ক্যাপাসিটি হিসাবে 150 টাকা দিতে হবে। সে আপনি একজনই যান, দুজনই যান আর 5 জনই যান। এই যে গাড়িগুলো আসছে দেখছেন, এইগুলো ব্যাটারি চালিত গভর্নমেন্টের গাড়ি। এগুলো চড়তে মানে এই পার্কিং প্লেস থেকে, কার পার্কিং থেকে মন্দিরে যেতে কোনো পয়সা দিতে হয় না। আপনিও যে পার্কিং রিসিপ্টটা দেখালেই হবে। আমিও এইভাবেই নিজের গাড়ি রেখে এখান থেকে গেছিলাম এই পার্কিং রিসিপ্টটা দেখিয়ে। এগুলো যারা পার্কিং করছে তাদের জন্য ফ্রি অফ কস্ট, এটা অনেকেই জানেন না। সেই জন্য 4 চাকা যারা যাচ্ছেন তারা হোটেলে রেখেও 150-300 টাকা দিয়ে মন্দিরে আসছেন। যাই হোক, এই হলো পার্কিংয়ের গল্প। আর এই হলো মেন যে রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছিলাম, তার পাশে কাঠ রাখা। এই কাঠ দিয়ে এবছরের নতুন আপনার তৈরি হবে রথ। আর এই হলো মূল মন্দির কমপ্লেক্স। মূল মন্দির কমপ্লেক্স এবং তার চারপাশে নতুন নবনির্মিত জগন্নাথ মন্দির করিডোর, যেটা 2021 সালে স্টার্টিং হয়েছিল তৈরি এবং 2024 জানুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কজি উদ্বোধন করেছেন। সুপ্রশস্ত করিডোর। এই যে শেডগুলো দেখছেন, এই শেডগুলোর ভেতর দিয়ে লাইন দিয়ে বর্তমানে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করেন। পুরো মন্দিরটা ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সিকিউরিটি কভারেজ করা আছে। সামনেই গরুর স্তম্ভ। আর এই যে দেখছেন, এইরকম বড় বড় ডিসপ্লে বোর্ড করা আছে, সেখানে উড়িয়া, হিন্দি এবং ইংরেজিতে মন্দিরে কখন কি পুজো হচ্ছে, কখন কি আরতি হচ্ছে, কখন কি ব্যবস্থা হচ্ছে, এবং মন্দিরের ভেতর আরতিটাও এই ডিসপ্লে বোর্ডে সুন্দর করে দেখানো হয়। এবং সবচেয়ে যেটা মজার লাগলো, পুরীর মন্দিরে এখন নিয়ম হয়েছে দেখলাম রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী কতদিন কত পরিমাণ দক্ষিণা ক্যাশ জমা হচ্ছে, কতদিন কত পরিমাণ সোনা, রূপো ইত্যাদি প্রণামী পড়ছে, সমস্তটাই সর্বসাধারণের সম্মুখে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরা বাধ্যতামূলক হয়েছে। আমি যেদিন গেছিলাম অর্থাৎ 17 তারিখ, সেদিন
মানে 16 তারিখ তার আগের দিন শ্রীমন্দিরের হুন্ডিতে টাকা পড়েছিল 4,92,249 টাকা, সোনা পড়েছিল 900 mg, রূপো পড়েছিল 2 গ্রাম 200 মিলিগ্রাম। এই হচ্ছে ডিসপ্লে বোর্ডের হিসাব। আপনারা সবাই জানেন আমাদের পুরীর এই বিখ্যাত জগন্নাথ মন্দিরে 4টে দরজা। সেই দরজাগুলো যথাক্রমে হলো পূর্ব দিকে সিংহ দরজা, দক্ষিণ দিকে অর্শর দরজা, পশ্চিম দিকে ব্যাঘ্র দরজা ব্যাঘ্রদ্বার, আর নর্থে উত্তর দিকে হস্তিদ্বার। আমরা এখন দাঁড়িয়ে আছি মেন গেট সিংহদ্বারের দিকে। সামনে একটি গরুর স্তম্ভ, আর ওই যে ডিসপ্লে বোর্ডগুলোতে দেখুন ভেতরে পুজোটাও দেখানো যাচ্ছে। বর্তমানে মন্দিরের চারপাশ সংস্কার করে করিডোর করায় খুব সুন্দর করে আপনি মন্দিরটা চারপাশ থেকে প্রদক্ষিণ করতে পারবেন এবং খুব স্মুথলি 4টে দরজাও দেখতে পাবেন। আমরাও তাই করেছিলাম। আমরা সিংহদ্বার দিয়ে ঢুকে পুজো সম্পন্ন করে আস্তে আস্তে মন্দিরের এই পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখেছিলাম। আর এই হলো মন্দির কমপ্লেক্স সংলগ্ন হোটেলগুলো। এগুলোতে থাকলে আপনি পরিষ্কার একটা ভিউ পাবেন। কিন্তু আমরা যারা দূরে সি বিচের দিকে থাকতে অভ্যস্ত, তারাও কিন্তু আমরা একটা হোটেল দেখাবো, হোটেল ঠিক না, রেস্টুরেন্ট, ওখানে বসে আমরা খেয়েছিলাম। সেখান থেকেও কিন্তু এই পুরো পরিসরটা নবনির্মিত এই করিডোরের খুব সুন্দর ছবি পাওয়া যায়। আমরা পুজো দিয়ে এই পুরো কমপ্লেক্সটা পরিক্রমণ করেছিলাম, খুব সুন্দর করে সাজানো। ভেতরে আশেপাশে আরও অনেক ছোট মন্দির আছে। এটা ভেতরে মা দুর্গার একটা মন্দির, এটাও দেখেছিলাম। এবং করিডোরের ছবি আপনি তুলতে পারবেন। মন্দির কমপ্লেক্সের ভেতরে যেহেতু ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই তার ছবি আমরা তুলতে পারিনি। যারা বিকালে আসবেন তারাও এই মনোমুগ্ধকর জায়গাটিতে বসেও থাকতে পারবেন, বসার বেঞ্চ টেঞ্চও আছে। আর এই হচ্ছে পুরীর মন্দিরের রান্নাঘর। এই পটগুলিতে পর পর পাত্র রেখে রান্না করা হয়। আর যে কাঠগুলো দেখলেন আগে, ওগুলো হচ্ছে জ্বালানি কাঠ, রান্নাঘরের জ্বালানি কাঠ। এই রান্নাঘরে রান্নার যেগুলো পটগুলোতে রান্না হবে, সেই পটগুলো নিয়ে আসা হচ্ছে মাথায় করে। প্রচুর সৌন্দর্যন করা হয়েছে, হ্যালোজেন বাতি লাগানো আছে। এগুলো হচ্ছে আনাজ, মন্দির আনাজ। আর এই আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি অশ্বদ্বারের দিকে। অশ্বদ্বার হলো দক্ষিণের দরজা। এই যে অশ্বদ্বার, তার পাশেও একটি ছোট মন্দির, এটা রাম সীতার মন্দির, তাতে পুজোও হচ্ছিল। এটা অশ্বদ্বার আরেকটি দিক থেকে তোলা ছবি। এই যে ডিসপ্লেগুলোতে উড়িয়া ভাষা, হিন্দি ভাষা, এই জগন্নাথ দেবের পুজো হচ্ছে, দর্শনার্থীর জন্য মন্দির বন্ধ, গোপাল বল্লভ ভোগ হবে বলে। আর এই হচ্ছে ভেতরের করিডোর। এই চ্যানেলগুলো দিয়ে দর্শনার্থীরা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এই গোপাল বল্লভ ভোগ হচ্ছে বলে 8 ঘন্টা মন্দির বন্ধ। ডিসপ্লেতে কখন কি হচ্ছে সমস্তটাই এখানে মেনশন করা আছে। এবং যেটা বললাম কোন দিন কত প্রণামী পড়ছে, সেটাও এখন জনসাধারণের উদ্দেশ্যে ওরা মানে এই ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেন। এই আরতি হচ্ছে ভেতরে, এটা বাইরে থেকেও আপনি ঠেলাঠেলি এড়িয়ে বাইরে থেকেও দেখতে পাবেন। এই যে যারা দর্শনার্থীরা ভেতরে ঢুকবেন এই করিডোরগুলো দিয়ে, তাদের জল খাওয়ানোর ব্যবস্থা আছে, ভেতরে কুলার দিয়ে হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে, গরমেও খুব একটা কষ্ট হয় না। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলাদের সুলভ শৌচালয় করা আছে, নিঃশুল্ক সুলভ শৌচালয়। এই পাশে করিডোরের পাশে এগুলো সুলভ শৌচালয়। এবং এই সুলভ শৌচালয়ের পাশে আপনি নিঃশুল্ক ক্যামেরা, মোবাইল, জুতো রাখারও ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরে এগুলো নিয়ে ঢুকতে দেবে না, এগুলো নিঃশুল্ক। করিডোরটা অসম্ভব সুন্দর, বেলে পাথরে তৈরি, অসম্ভব সুন্দর করিডোরটা। আর এই হচ্ছে মেইন মন্দির। এইগুলো হচ্ছে করিডোরে ওই যে বললাম মোবাইল এবং জুতো রাখার ফ্রি স্ট্যান্ড। এই আমরা চলে এলাম ব্যাঘ্রদ্বার। ব্যাঘ্রদ্বারটা হলো পশ্চিম মুখে। এই ব্যাঘ্রদ্বারে আমরা পরিক্রমা করতে করতে ব্যাঘ্রদ্বারে এলাম। দুপাশে দুটো বাঘ। এতদিন আগের মন্দির, কিন্তু মন্দিরের শৈলী যেন অসাধারণ।
কত ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাও যেটুকু আছে তাতেই যেন চোখ ফেরানো দেয় মন্দির থেকে। মন্দির সংলগ্ন আরেকটি এইটিকে আমি ভেবেছিলাম বোধহয় জগন্নাথ মন্দিরের কোনো সংগ্রহশালা বা লাইব্রেরি। পরে অন্যান্য লোকদের জিজ্ঞেস করে জানলাম এটি হচ্ছে মেন মন্দির এবং মন্দির সংলগ্ন কমপ্লেক্সে যে ওয়াটার সাপ্লাই হয় তার ট্যাঙ্ক, এটা জলের ট্যাঙ্ক। এই ফ্রি ওয়াটার সার্ভিস, আরও ওয়াটার সার্ভিস, এবং ভেতরে যখন লাইন দিয়ে দর্শনার্থীরা যাবে তাদের কুলার দেওয়া আছে যাতে গরম না লাগে। চারিদিকটা অসম্ভব সুন্দর করে সাজানো, মানে আমি প্রায় 6 বছর পর গেলাম, 19 সালে গেছিলাম লাস্ট, আর যেন চিনতে পারছিলাম না। আর এই হলো সেই হোটেলটি যেখান থেকে আপনি সমস্ত মন্দির কমপ্লেক্সের একটা অসাধারণ ভিউ পাবেন এবং ক্যামেরাবন্দি করতে আপনার মন চাইবেই চাইবে। হোটেলটি হলো ঠিক এই মন্দির কমপ্লেক্সের উল্টো দিকে একটা শপিং মলের ওপরে, শপিং মলের দোতলায় ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, দ্য গ্র্যান্ড ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। সমস্ত রকম ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়। ভেতরটা এই রেস্টুরেন্টের অসম্ভব সুন্দর এবং এখান থেকে আপনি সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সের একটা ভিউ পাবেন এবং আপনি ছবি তুলতে বাধ্য হবেন। যদি আপনি মন্দির সংলগ্ন জায়গায় না থাকেন, সমুদ্রে বা সি বিচের দিকে থাকেন, তাহলে অবশ্যই এই হোটেলটিতে এসে বা রেস্টুরেন্টটিতে এসে একটু চা বা কফি বা ব্রেকফাস্ট করতে করতে দারুণভাবে সুন্দর পুজো দেওয়ার পর মন্দির দেখতে পাবেন, আপনার মন ভরে যাবে। এই হোটেলের রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোর থেকে ভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।